मा मासे 11,850 টাকা जों बाइक साखा चलिनानै जों चलिवै माया दिनै बुजा गाहाम स्कुलाव फरायवै माया जों सरकारि स्कुलाव फरायनो पाति जों कलम खातान दाम पाइमे एंखागो माइरम एमन तुइ दाम जों आसा बाइक माया जों देहा मारिनाय बेतन जों आपन बागाय दिनै दिसि सारबाय मालाङै बागाय जों अरवा कासे एसपि सान थाने सयसिन नाहारे जों दिसि मालाङै बागाय फायो একজনকে আমরা খারাপ করে তো ডাইরেক্ট ডিজির সঙ্গে আমরা কোনো আলোচনা করতে পারলাম না আমরা দুঃখের জন্য অনেক দূর দূরান্ত 8টা ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ স্যার আমরা পারমিশন নিয়েছি আমরা জানাচ্ছি যে আমরা তাহলে নিশ্চয়ই তো স্যারের ডিজি স্যারে জানে যে আমরা যে আজকে এখানে একত্রিত 8টা ডিস্ট্রিক্টের লোক এখনো নিশ্চয়ই জানে তাইলে স্যার আজকে যদি ডিজি স্যারের কাছে যে আমরা ডেপুটেশনটা দেওয়া হয়েছে যদি স্যারে কোনো সুরাহ না দেয় পরবর্তী সময় কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব আপনারা কি আজকে ডেপুটেশন দিতে পারেননি? না দিতে পারছি অন্য কোনো ডিজি সাহেবের অবর্তমানে কেউ নেয়নি? প্রথম একজন স্যার তাদেরকে বলেছি যে এর জন্য প্রতি একজনকে কেউ বলে দায়িত্ব দিয়ে গেছে না এরকম তারা বলছে আর কি তাহলে স্যার আমরা পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা একটা ডিস্ট্রিক্টের লোক আমরা রাস্তা অবরোধ করুন স্যার রিপ্রেশন নেয় তারপর চিন্তা করেন স্যার 11,000 টাকা তার সংসার চলিনি 11,000 টাকা সংসার আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক একত্রিত হয়েছি আমরা কোনো দামই নাই আমরা কিন্তু মানুষ না স্যার তাহলে বোঝা যেতেছে আমরা তো স্যার খুব কষ্ট করে সংসারটা কিভাবে চলাই এরপর আমরা 8টা ডিস্ট্রিক্টের লোক আমরা মহিলা যোগাযোগ করে স্যার আজকে এখানে হইছি এটা করন স্যারের মানে এটা ভালো হইছে না স্যার এটা আমার মনে খুব কষ্ট হইছে আর কষ্ট মানে আমরা খুব আঘাত স্যার আমরা তো স্যার গরিব মানুষ স্যার আমরা স্যারের ক্ষতি করতে পারছি না তো আমরা স্যারের কাছে ভিক্ষা চাইছি আমরা রাস্তা পার করে দিলে কি আমরা জমা দিতে হইতো না তাহলে তো আমরা আজকে আইলাম না স্যার আমরা তো বহুত টাকা কষ্ট করে আসছি স্যার আমরা স্যারের কাছে একটা কথার লেগে বা আমরা ভবিষ্যৎ উজ্জ্বল করার লেগে স্যারের কাছে দিতে পারতো দিলে আমরা পরবর্তী একটা টাইমে আইতাম আজকে 8টা ডিস্ট্রিক্টের মানুষ তার জন্য চলে যাবে না দেখছেন আমরা কত টাকা খরচ হইছে আবার অনুরোধ যদি স্যার যদি এই ডেপুটেশনের কোনো সুরাহ না দেয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আর অন্য ধরনের দিব যে আমরা কিটা করছি যে আমরা তারা তো আমার কাছে আইসি এসপির ইয়ে লেগে বক্তব্য লাগিয়া তো এসপির কি করা যায় আমরা ডেপুটেশন পাইছি এবং আমরা কইছি যে দেখেন আমরা বাচ্চারাও তো মা ছেলে পড়াতে পারে না 12,000 টাকা দিয়ে কি কিছু হয় না মা বাবারও যে একটা ওষুধ পেলে যে চালাইতে পারবো এমন কোনো তা নাই তো যে কি হ্যাঁ কি জীবুত পড়াইব বউর কি বনভূষণ দিব হ্যাঁ কি ভাত খাইব আমরা ঠিক আছে আমি বুঝছি আমি তাই আইলে তাই অনেক বাইরে আছে আমি আইলে আমরা জানাবো তার সঙ্গে দেখা করছে ডিজি স্যার ডিজি সাহেব তো নেই তাইনের পরিবর্তে আরেকজন আছে আর কি তাইনের নামটা আমি জানি স্যার মানুষ একটু চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য আর তারা মা বাপ বউ বাচ্চা কি করে খাবে 12,000 টাকা তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতাম আমরা কষ্ট করি আর মারতেছি না সারাদিন অফিসে থাকে খাওয়ানো থানা হেরা 12 ঘন্টা টাকা 14 ঘন্টা 16 ঘন্টা করে চলো এখানে ডিউটি আছে ঠিকানা আছে তাহলে অন্যরা তো ডিউটির বাইরে যা তার বেতন এক্সট্রা আছে হেরার নাই কেন স্যার হেরার কেন বেতনটা নাই হেরার তো বেতনটা দেওয়ার দরকার হেরা নিয়মিত করো হেরার পরিবার যাতে সুখে চলে আমরা এটাই চাই আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যেতে পারে তারা নিয়মিত চাকরিটা হোক এটাই আর হেরাম তারা বাতাটা যাতে সরকার করে বাতাটা যদি তারা পরিবারটা ভবিষ্যতে নিয়ে বাঁচবো তারা লাগিয়ে একটু আপনারা চেষ্টা করবেন এই নমস্কার তারা এভাবে রিপাশা ট্রেনিং করা এরা তো ড্রেসের টাকা দেয় না জুতার টাকা দেয় না কোনো কিছু দেয় না এভাবে মাসে মাসে রিপাশা করতে হয় এমনি আমরা সংসার চলে না আমরা খুব কষ্টে চলি মানে কিটা কমো আর কমনের মতো বাসা নাই আমরা দুঃখে কষ্টে কোনো রকম আমরা দিন কাটাই এরপরে আবার মাসে মাসে ট্রেনিং বছরে 2-3 টাকা ট্রেনিং এর মধ্যে রিপাশা ট্রেনিং ফ্যামিলি থেকে আমরা 10 দফা দাবি নিয়ে আসছি 10 দফা দাবি হলো এসপিওদের চাকরি নিয়মিত করতে হবে 2 নম্বর হলো চাকরির অবস্থা কোনো এসপিও মারা গেলে পরিবারকে পূর্ণ বেনিফিট দিতে হবে 3 নম্বর পুলিশের নিয়ে এসপিওদের 13 মাসের বেতন প্রদান করতে হবে 4 নম্বর হলো পুলিশের নিয়ে এসপিও
হবে। 5 নম্বর হলো পুলিশের স্টুডেন্ট মেডিকেল অ্যালাউন্স দিতে হবে। 6 নম্বর পুলিশের স্টুডেন্ট ড্রেস অ্যালাউন্স দিতে হবে। 7 নম্বর পুলিশের স্টুডেন্ট রেশন অ্যালাউন্স দিতে হবে। 8 নম্বর হলো পুলিশ ডিএসআর ইনক্রিমিটি এর ক্ষেত্রে বয়স সীমা 42 এবং স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে। 9 নম্বর হলো পুলিশ স্টুডেন্ট স্কিম চালু করতে হবে। 10 নম্বর পুলিশের স্টুডেন্ট ডিএটি প্রদান করতে হবে। এই 10 দফা দাবি নিয়ে আমরা আজকে ডিজি অফিসে একটা ডেপুটেশন দিতে আসছি। আমরা খুব দুঃখজনিত, আমরা সংসার চালাতে পারছি না। এখন ছেলে নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে কোনো সংসার মানে অভাব অন্তরে চলতে পারতেছি না। এই কারণে দিদির কাছে আমরা একটা অনুরোধ, আমরা সাড়ে যাতে একটা বদি করে, এই কারণে আমরা এখানে আজকে আমরা দাবি দিচ্ছে বাড়ানো লাগে, এটা আমরা দাবি বেতন বাড়ানোর দাবি। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।